যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলুন দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। সবাই কি নবীর বাড়িতে যেতে চান? কারা কারা যেতে চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো। তাহলে সবাই বলুন, যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলুন দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। রওজা শরীফে দেখতে কি সুন্দর, একবার দেখিলে ভাইরে শান্তি হয় অন্তর। চলো সবাই, চলো সবাই মাটি মাখিতে, চলো সবাই, চলো সবাই মাটি মাখিতে। দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলুন দয়াল নবী মায়ার নবীর নবীর। হাই হাই যাব মোরা নবীর বাড়িতে, বলুন যাব মোরা। আহা দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলুন দয়াল নবী মায়ার নবীর। এ বন্ধুরা, এদিক ওদিক যাওয়ার কোনো সময় নাই, গভীর মনোযোগ দিবেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দেয়, হাবিব কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আপনি আমি রাসূল আপনি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি রাসূলুল্লাহ আপনাকে সর্বপ্রথম ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার হাবিব, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে। আর যারা আপনি রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু তাকে ভালোবেসে আমি আল্লাহ ক্ষান্ত হব না। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর হাবিবকে কতটুকু ভালোবাসার দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। হযরতে ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ভালোবেসেছে। এরে বন্ধু, ইসলামের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, নাম তার ছিল খন্দকের যুদ্ধ। প্রবীণ একজন সাহাবী, নাম তার ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পরামর্শ অনুযায়ী মদিনা থেকে 6 কিলোমিটার দূরে একটা পর্বত আছে, পাহাড় আছে, নাম তার ছিল জাবালে সাদা পাহাড়। এই পাহাড়ের নিচ দিয়ে একটা গর্ত করা হয়। একটা খনন যখন করা হয়, আল্লাহর হাবিব 3 দিন যাবত না খাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত না খাওয়া অবস্থায় নিজে সেই খননের কাজ করেন। সেই মদিনার কিন্তু মাটি আর এই বাংলাদেশের চণ্ডীপুরের মাটি কিন্তু এক নয়।
সেই মাটিগুলো হলো পাথরের থেকে বেশি শক্ত। আল্লাহর হাবিব নিজেই পাথরের মতন শক্ত মাটিগুলো কাটে নিজেই মাথায় করে ফেলে। আল্লাহর হাবিবকে দেখার জন্য সেই পাহাড়ের কিছু দূর একজন সাহাবীর বাড়ি ছিলেন, নাম তার ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না মারহাবা। এরে বন্ধু, আল্লাহর হাবিবকে দেখার উদ্দেশ্যে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে তাকিয়ে দেখে আল্লাহর হাবিব মায়ার নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধে মাটি কাটার কাজ করে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে হয় আপনার পেটের মধ্যে কোনো খাবার দেখি না গো মায়ার নবী, আপনার মুখটা বড় মলিন দেখতে পাই গো মায়ার নবী। ও নবীজি, আপনি এত কষ্ট করে মাটি খনন করেন গো নবী, আমার ভালো লাগে না। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে জাবের দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, বিবি রে, বাড়ির মধ্যে কি কোনো খাবার আছে নাকি? হ্যাঁ স্বামী, এমন খাবার আছে মাত্র 3 থেকে 4 জনের জন্য রুটি তৈরি করা যাবে। তাইলে বিবি রে যাও, ওই রুটি তুমি তৈরি করার জন্য চলে যাও। বাড়ির মধ্যে ছোট্ট একটা ছাগল আছে, ছাগলটা আমি জবাই দেই। আজকের দুপুরের খাবার আল্লাহর হাবিব হযরতে জাবেরের বাড়িতে খাবে। জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন। যাওয়ার পরে ছোট্ট একটি ছাগল ছিলেন, ছাগলটাকে জবাই করে দিলেন। জবাই করার পরে মাংস তৈরি করে বিবিকে রান্না করার জন্য দিয়ে চলে গেলেন। হঠাৎ করে এদিক দিয়ে জাবেরের একটা সন্তান দেখতে পায়, বাবা ছাগলটা জবাই করেছে কেমন করে। অপর একটি সন্তান ছাগল জবাই করা দেখে নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যায়, কিছু সময় পরে সন্তানটা বাড়িতে চলে আসে। আসার পরে তাকিয়ে দেখে বাড়িতে যেই ছাগল ছিল, ছাগলটা কোথাও দেখতে পাওয়া যায় না। যখন কিনা ছাগলটা দেখতে পায় না, সঙ্গে সঙ্গে আর এক ভাইকে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমাদের ছাগলটা কোথায় গিয়েছে তুমি কি জানো নাকি? সঙ্গে সঙ্গে এক ভাই অপর ভাইকে ডেকে ডেকে বলেন, ভাই রে, আব্বা কিছু সময় আগে এই ছাগলটাকে জবাই করে দিয়েছে। আল্লাহর রাসূল নাকি আজকে আমাদের বাড়ির মেহমান হবে, আর আল্লাহর হাবিবকে মেহমানদারি করার জন্য ছাগলটা জবাই করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এক সন্তান আর এক সন্তানকে বলেন, ভাইরে, ছাগল কি রকম করে জবাই করে আমাকে কি একটু দেখাবে নাকি? ছোট্ট মানুষ এক ভাই আর এক ভাইকে বলেন, ভাইরে, ছাগল কি করে জবাই করে আমাকে কি তুমি একটু দেখাবে নাকি? সঙ্গে সঙ্গে এক ভাই অপর ভাইকে ডেকে ডেকে বলেন, ভাইরে, আসো তাইলে তোমাকে দেখাই কেমন করে ছাগল জবাই করে। এক ভাইকে শুয়ে দেওয়া হলো মাটির মধ্যে, আর এক ভাই এসে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। যখন কিনা ছুরি চালিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই ভাইটা গলা কেটে মারা গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ছেলে দুইটার মা আসার পরে দেখে এক ভাই গলা কাটা অবস্থায় পড়ে, পাশেই আর এক ভাই দাঁড় হয়ে রয়েছে। কেরে সন্তানেরা, এই গলা কাটা অবস্থায় দেখতে পাই ও কি করে মারা গেল। মাকে দেখে ভয় পাওয়া মাত্রই যেই ছেলেটা জবাই করেছে রে বন্ধু, সঙ্গে সঙ্গে মাকে দেখে ভয় পাওয়া মাত্র দৌড় দেওয়া শুরু করেছে। দৌড় দিয়ে বাড়ির ছাদ থেকে পড়ার পরে ওই সন্তানটাও মারা গিয়েছে। হযরতে জাবের যখন বাড়িতে আসে, আসার পরে দেখতে পাই না সন্তানকে। স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, স্ত্রীরা রে, আমার সন্তান কোথায়? আমার সন্তানকে কি দেখেছো নাকি? স্ত্রী দু চোখের পানি ফেলে কাঁদে আর বলেন, স্বামী জান, আপনার দুইটা সন্তান আল্লাহ তুলে নিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হযরতে জাবের
স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বলেন, স্ত্রী রে খবরদার তুমি কোনো কান্না করো না। আজকে কি জানো আমার বাড়িতে কে মেহমানদারি করবে, কে মেহমান হিসাবে আসবে? যদি আমাদের চোখের পানি দেখতে পাই, আমার হাবিব আর তো খানা খাবে না। আমার হাবিব আজ 3 দিন যাবত না খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। আমি জাবের এটা দেখে সহ্য করতে পারি না। যাও যাও তাড়াতাড়ি যাও, সন্তান দুইটাকে একটা কাপড় দিয়ে আবৃত করো, ঢেকে দাও। ঢেকে দেওয়ার পরে বাড়ির এক কর্নারে সন্তান দুইটাকে রেখে জাবের চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর রাসূলের কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমার বাড়িতে আজকে আপনার দুপুরের খাবার দাওয়াত। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, এখন খন্দকবাসীরা, যারা কিনা আজকে খাল খননের কাজে তোমরা নিয়োজিত হয়ে গিয়েছো, কাজ ফেলে রেখে দাও। আজকের দুপুরের খাবার হলো জাবেরের বাড়িতে। আজকের দুপুরের খাবার আমরা খাবো হযরতে জাবেরের বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। বাড়িতে খাবার তৈরি হয় মাত্র 3 থেকে 4 জনের। আল্লাহর হাবিব দাওয়াত দিল 1000 সাহাবীকে। কেমন করে আমি মেহমানদারি করব? আল্লাহর হাবিব সাহাবীদেরকে সাথে নিয়ে চলে গেলেন হযরতে জাবেরের বাড়িতে। হযরতে জাবেরের বাড়িতে আল্লাহর হাবিব যাওয়ার পরে যখন মেহমানদারি করবে, আল্লাহর হাবিব বলেন, জাবের রে, আজকের খাবারের মেহমানদারিটা তুমি করবে না। আজকের খাবারের মেহমানদারি স্বয়ং খাজানদারির দায়িত্ব করব আমি রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজেই গোশত বেড়ে দেয়, আল্লাহর হাবিব নিজেই রুটি দেয়। সমস্ত সাহাবীদেরকে খাবার যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এমন সময় আল্লাহর হাবিব বলেন, জাবের রে, এখন খাবার খাওয়া আর কে কে বাদ আছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মায়ার নবীজি, এখন আপনি আর আমি বাদ আছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবেরের কথা মতো আল্লাহর রাসূল বললেন, প্লেট লাগাও, দস্তরখানা লাগাও, খাবার শুরু করি। এমন অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরে জিবরাইল, যা আমার হাবিবের কাছে চলে যা। আমার হাবিবকে ডাক দিয়ে বলো, আমার হাবিব যেন জাবেরের 2টি সন্তানকে সারা খাবার না খায়। জোরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জাবের রে, তোমার না কলিজার টুকরা 2টি সন্তান আছে, তোমার 2টি সন্তানকে ডাক দাও। তোমার 2টা সন্তানকে ছাড়া আজকে আমি খাবার খাবো না। হযরতে জাবের কি করে বলবে, ওগো মায়ের নবীজি, আমার 2টি সন্তান তো আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মায়ের নবীজি, আমার 2টি সন্তান ঘুমিয়ে রয়েছে, আমার 2টি সন্তান ঘুমের মধ্যে রয়েছে। যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আবার এসে বলেন, মায়ের নবীজি, আল্লাহর হুকুম যত সময় জাবেরের 2টি সন্তান আসবে, তত সময় আপনি খাবারে মুখ লাগাবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জাবের রে, যাও তোমার কলিজার 2টা সন্তানকে ডাক দাও, বলো আমি মায়ের নবীজি তোমার 2টা সন্তানকে ডেকেছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে এবার চলে গেলেন সন্তানদেরকে ডাকার জন্য। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রীরা রে, আমার 2টি সন্তানকে কি করে আমি রাসূলের সামনে হাজির করি? হযরতে জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী যান, আপনি যান না, ছুটে ছুটে সন্তানের কাছে চলে যান। এমনিও সন্তান উঠবে না, অমনিও সন্তান উঠবে না। একবার ডাক দিয়ে বলি না, দেখি না সন্তান 2টা ওঠে কিনা। এমনিও সন্তান উঠবে না। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবেন, সন্তান ঘুমিয়ে রয়েছে। ওগো মায়ার নবীজি, সন্তান 2টা তো উঠলো না। সঙ্গে সঙ্গে হযরতে জাবের এবং তার স্ত্রী সন্তান 2টার কাছে চলে যায়। সন্তানের কাছে দিয়ে ডাক দিয়ে বলেন, সন্তানের, আরে তোকে আল্লাহর রাসূল স্মরণ করেছে, আল্লাহর রাসূল তোদেরকে ডাক
ডাক দিয়েছে, আল্লাহর হাবিব তোদের ছাড়া আজকে নাকি খাবার খাবে না। আল্লাহর কসম করে বলে দেয়, আল্লাহ রসুলের সাহাবী যখন এই কথা বলে সন্তান দুইটাকে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে কাপড়ের মাঝখান থেকে দুইটা সন্তান আস্তে আস্তে নড়াচড়া শুরু করে হযরতে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজিরা দিয়েছে। নারে তাকবীর! জাবের দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মায়ের নবীজি, আমার দুইটি সন্তানই তো শহীদ হয়ে গিয়েছিল নবী, আমি একটু কৌশল অবলম্বন করেছিলাম, কি করে আপনাকে বলবো, আমার দুইটি সন্তান চলে গিয়েছে, আপনি তো তাইলে খাবার খাবেন না। ওগো নবীজি, যখন কিনা আপনার কথা মতো আমি গিয়ে সন্তান দুইটাকে ডাকে দিলাম, আমার সন্তানের গলা কাটা অবস্থায় ছিল, আপনার কথা বলে যখন কিনা ডাক দিলাম, আমার দুইটা সন্তানই আবার কাপড়ের মাঝখান থেকে জীবিত হয়ে আপনি রাসূলুল্লাহর সামনে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার, মায়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। চুম্বন করিব কদম ধরিয়া, চুম্বন করিব। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জাবের রে, তুমি এত বড় ত্যাগ আমি রাসূলুল্লাহর জন্য স্বীকার করলে, এত বড় ত্যাগ যখন আমার জন্য তুমি স্বীকার করলে, এ আমার সাহাবীরা আজকের খাবার খাবে ঠিক আছে তোমরা, কিন্তু খাবার খাওয়ার পরে যতগুলো হাড় দেখা যায়, একটা হাড়ও খবরদার কেউ ফেলে দিও না। সমস্ত হাড়গুলো একত্রিত করো, এক জায়গায় করো। যখন সমস্ত হাড়গুলো একত্রিত করা হলো, একটা জায়গায় যখন হাড়গুলো করা হলো, আল্লাহর হাবিব কি যেন পরে একটা ফু দিলেন, দেওয়ার সাথে সাথে ওই হাড় থেকে পুনরায় আবার একটা ছাগল তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিবের দাম আছে কি নাই? নাই। দুনিয়ার মধ্যে রসুলের দাম কম না বেশি? কিন্তু রসুলকে আমরা কি কেউ সেইভাবে দাম দিতে পেরেছি? দিতে পারি? অথচ আমার আপনার মায়ার নবী এই যে যেই পাহাড়ের কথা বললাম, জাবালে সাদা পাহাড়, এই পাহাড়ের মাঝখানে আমার নবী এক নয় দুই নয় তিনটা দিন অনাহার অবস্থায় সিজদারত অবস্থায় উম্মতের জন্য কান্না করেছিলেন। আল্লাহর হাবিবকে মদিনার কোন জায়গায় যখন দেখা যায় না, 3 দিন যাবত মদিনার কোন চুলার মধ্যে আগুন জ্বলে না, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল। আরে মদিনার কাফেরেরা, আমার নবীকে যদি সন্ধ্যার আগে যদি তোমরা ফেরত না দাও, এই যে আমার হাতে খোলা তরবারি তোমরা দেখে
দেখতে পাও, এই তরবারি দিয়ে প্রত্যেকের গর্দান থেকে কিন্তু মাথাটা আমি আলাদা করে দিব। এই রকম করে যখন বলতে চাই, এমন করে বলতে বলতে হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান চলে গেলেন আল্লাহর হাবিবকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে মরুর প্রান্তরে যখন চলে যায়, এমত অবস্থায় একটা রাখালকে দেখতে পেল। দেখার পরে ডাক দিয়ে বলেন, রাখাল রে, তুমি কি আমার মায়ের নবীজিকে কি দেখেছো নাকি রে রাখাল? রাখাল বলে, তোমার নবীকে তো আমি চিনি না, তোমার নবীকে আমি চিনি না, তোমার নবীকে তো আমি চিনি না। কিন্তু আজকে 3টা দিন যাবত জাবালে সাদা পাহাড়ের মাঝখানে একটা লোক 3 দিন যাবত কি যেন বলে আর কাঁদে। ওই লোকের কান্নার আওয়াজ শুনে আমাদের একটা উট দুম্বা বলো খাবারে মুখ লাগাই না, শুধু চোখের পানি ফেলে আর কান্না করে, আর মুখের দিকে লোকটার তাকিয়ে থাকে। হযরতে আবু বকর বলেন, উসমান, এটা আর কেউ নাই রে, এটাই হলো আমার মায়ের নবীজি। চলো না আমার নবীর কাছে ছুটে চলে চলো। আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, জবালে সাদা পাহাড়ের উপরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থেকে কোথাও আল্লাহর হাবিবকে দেখা যায় না। আল্লাহর হাবিব কোথায়? আল্লাহর হাবিব কোথায়? আল্লাহর হাবিব কোথায়? আল্লাহর হাবিব কোথায়? হঠাৎ স্থিরভাবে দাঁড়িয়ে হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহর হাবিব কাঁদে আর বলেন, আল্লাহ পাক, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় সিয়াকার। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার উম্মতকে মাফ করে দিন। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দেখতে পায় এক কোণারে আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় রয়েছে, সিজদার মাঝখানে বসে বসে কান্না করে। 3 জন দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূলের পাশে দাঁড় হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের পাশে গিয়ে বলেন, মায়ের নবীজি, আজকে 3টা দিন যাবত আপনাকে মদিনায় দেখা যায়। মদিনার কোন সন্তানেরা বুকের দুধ পর্যন্ত পান করে না। 3টা দিন যাবত মদিনার কোন চুলাতে আগুন জ্বলে না গো নবীজি। গো নবীজি, আপনি চলেন না, মদিনাতে ফিরে চলেন না। নবী আমার মাথা উঠাই না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, মায়ের নবীজি, আপনি যদি মদিনায় না যান আপনার উম্মতের জন্য, আপনিই না বলেছিলেন সমস্ত গোটা পৃথিবীর উম্মতের আমল আর আমার আবু বকরের এক রাতের আমল। জান মায়ের নবীজি, আমার যত আমল আছে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আল্লাহর হাবিব তবু মাথা উঠাই না, আল্লাহর নবী তবু মাথা উঠাই না। হযরত ওমর আল্লাহর হাবিবের পাশে গিয়ে বলেন, মায়ের নবীজি, আপনিই না বলেছেন আকাশের যত তারকা দেখা যায় ওই তারকা সমান দুনিয়ার কোন লোকের আমল নাই, কিন্তু আমার ওমরের এত আমল রয়েছে। ওগো মায়ের নবীজি, জান আপনার সমস্ত উম্মতের জন্য আমি ওমর আমার জীবনের আমলগুলো দান করে দিলাম। আমি ওই ওমর, আমার আব্বা আপনার বিরুদ্ধে একদিন বলেছিল, আপনাকে অসম্মান করেছিল গো নবী। আপনাকে ভালোবাসার জন্য আমার কলিজার টুকরা আব্বার আমি গর্দানটা ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলাম। আমি হলাম সেই ওমর যে কিনা জাহান্নামের আসামি ছিল গো নবী। আপনার জন্য আমি সঠিক দিশা পেয়েছি, আলোর পথ পেয়েছি। জান মায়ের নবীজি, আপনার উম্মতের জন্য আমার জিন্দেগীর যত আমল আছে সমস্ত আমলগুলো দান করে দিলাম। হযরতে উসমান আল্লাহর হাবিবের পাশে এসে দাঁড়িয়ে গেলেন, মায়ের নবীজি, আপনি তো এদের কথাই মাথা তুললেন না। আপনিই বলেছিলেন মদিনার মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যত লোকের দান আছে সব থেকে বেশি দানবীর যে, সে হলো আমার হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। জান জান গো মায়ের নবীজি, আপনার উম্মতের জন্য আমার জিন্দেগীর যত আমল আছে আমি উসমান সমস্ত আমলগুলো দান করে দিলাম। আল্লাহর হাবিব তবুও যখন মাথা উঠাই না,
উঠাই না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ওরে ওমর, ওরে উসমান, যাও যাও, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমাকে ডাক দিয়ে আনো। সেই ফাতেমা কিনা সর্বপ্রথম আল্লাহ রাসূল যখন কোথায় যেতেন সবার পরে যার সাথে দেখা করতেন, সফর শেষে যখন আসতেন সবার প্রথমে দেখা করতেন ফাতিমার সাথে। হযরতে ফাতিমাকে ডাক দেওয়া হলো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, নবীজি, আপনাকে আজ 3 দিন যাবত মদিনাতে দেখি না। আপনিই না বলেছেন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, ছোটবেলায় আমি আমার আব্বাকে হারিয়েছি। আমি যখন সন্ধ্যাবেলায় খেলা শেষে দেখেছি রে, তাকিয়ে তাকিয়ে আমার সমস্ত সাথীদের আব্বা এসে ডাকে দেয়, ওরে আব্দুর রহমান। আব্দুর রহমান ছুটে ছুটে চলে আসে। আসার পরে সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের আব্বা আব্দুর রহমানকে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আর এক সাথী তার আব্বা এসে ডাক দেয় আব্দুল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চলে আসে। আব্দুল্লাহর আব্বা তাকে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমার সমস্ত সাথীদের আব্বা সে তাদেরকে কোলে নিয়ে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু আমার আব্বা তো একবারও আসলো না। মুহাম্মদ বলে আমাকে ডাক দিল না। আজকে যদি আমাকে মুহাম্মদ বলে ডাক না দেয় তাইলে আমি আর বাড়িতে যাব না। আল্লাহর নবী শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করে। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যায়। মা ফাতিমা চিন্তা করে, আহারে কোথায় আমার সন্তান, কোথায় আমার সন্তান? আরে মদিনাবাসীরা, তোমরা কি আমার সন্তানকে দেখেছো নাকি? আমার মুহাম্মদের আব্বা নাই, আমার মুহাম্মদ হলো মদিনার মধ্যে। আমার সন্তানকে কি তোমরা দেখেছো নাকি রে? তোমরা আমার সন্তানকে কি দেখেছো নাকি? খুঁজতে খুঁজতে যখন মরুর প্রান্তরের মধ্যে চলে যায়, যাওয়ার পরে তাকিয়ে দেখে মরুর প্রান্তরে কোনো লোক নাই। মরুর প্রান্তরে কোনো লোক নাই। এক কন্যার থেকে কান্নার আওয়াজ বেশি আসে, আব্বা না আসলে আমি আর বাড়িতে যাব না, আব্বা না আসলে আমি আর বাড়িতে যাব না। মা আমিনা ছুটে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, বাবা মুহাম্মদ, তুমি এত রাত হয়ে গিয়েছে তবু কেন বাড়িতে যাও নাই রে আব্বা? চলো আজকে বাড়িতে যাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মারে আজকে যদি আমার আব্বা না আসে তাইলে আমি আর বাড়িতে যাব না। মা আমেনা ডাক দিয়ে বলেন, সন্তান রে, আজ থেকে বহু বছরের আগের যন্ত্রণা আবার বাড়িয়ে দিলি। আজ থেকে বহু বছরের আগের যন্ত্রণা আবার তুই আমার কলিজার মধ্যে জ্বালিয়ে দিলি। সন্তান রে, চলো যাই, চলো যাই, কালকেই তোমার আব্বাকে দেখানোর জন্য তোমাকে নিয়ে যাব। জোরে বলুন না মারহাবা। মা আমিনা কলিজার টুকরা সন্তানকে নিয়ে আব্বা দেখানোর কথা বলে যখন বাড়িতে নিয়ে যাই, শ্বশুরকে ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বা, আপনার নাতিকে নিয়ে আমি আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যেতে চাই। অনুমতি দেওয়া হলো। অনুমতি পেয়ে যখন আল্লাহর হাবিবের আম্মা যান, আল্লাহর হাবিবের আব্বার রওজা যখন জিয়ারত করার জন্য যাবে, রাস্তার মধ্যে যখন হেঁটে 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 যায়, আল্লাহর হাবিব ছোট মানুষ শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে আর বারবার ডাক দিয়ে বলেন, মা, আমি যখন আমার আব্বাকে দূর থেকে দেখতে পাবো দৌড়ে কি আমার আব্বার কলে উঠবো, আব্বার কপালের মধ্যে একখানা চুমা খেয়ে দেব। আমি কিন্তু আব্বার কোল থেকে সহজে নামবো না রে। মা আমিনা শুধু আঁচল দিয়ে মুখ ঢাকে আর চলে যায়। কিছু সময় দেখা যায় আল্লাহর হাবিব তার মায়ের কোলে ওঠে, আবার সাথে ছিল উম্মে আইমান দাসী ছিল তার কোলের মধ্যে ওঠে। এমত অবস্থায় করতে করতে যখন আব্বার কবরের পাশে চলে যায়, দূর থেকে মা আমিনা ডাক দিয়ে বলেন, ও বাবা মুহাম্মদ, তুমি না তোমার আব্বাকে দেখতে চাইলে? ওই যে দূরে দেখা যায়, ওই দূরের কবরের মধ্যেই তোমার আব্বা শুয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন কিনা দেখতে পেয়েছে আব্বার কবর, দৌড়াতে দৌড়াতে গিয়ে
আব্বার কবরের মধ্যে পড়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন আব্বা। এই জন্য বলি সন্ধ্যা শেষে, খেলার শেষে আমার যখন সমস্ত সাথীদের আব্বা আসে, নাম ধরে ধরে ডাকে, তারা তাদের আব্বার কোলে ওঠে, আব্বা চুমা খায় আদর করে, বাড়ি উঠে যায় আব্বার কোলে। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু তুমি তো আসো না রে আব্বা। এখন বুঝতে পারলাম তুমি এই কবরের মধ্যে শুয়ে আছো রে আব্বা। আল্লাহর হাবিব এইরকম করে বুকের মধ্যে আবেগ লইয়া যখন কিনা কান্না আরম্ভ শুরু করে দিয়েছে রে ভাই। আল্লাহর হাবিব যখন কান্না করে, আল্লাহর হাবিবের কান্না দেখে আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, আরে জিবরাইল যাও, ছুটে ছুটে যাও, আমার হাবিবকে ডাক দিয়ে বলো আমার হাবিব যেন আর আব্বা বলে ডাক না দেয়। আমার হাবিব যদি আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আমি আল্লাহর এখনই কর্তব্য হয়ে যায় কবর থেকে আব্দুল্লাহকে তুলে দেওয়া। নারে তাকবীর। যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী মায়ার নবীর নবীর বলুন যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী মায়ার নবীর নবীর। আহা রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে ভাই শান্তি হয় অন্তর। আবার রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে ভাই শান্তি হয় অন্তর। চলো সবাই, চলো সবাই মাটি মাখিতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী মায়ার নবীর নবীর। আহা যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী মায়ার নবীর নবীর। আরে বন্ধু বন্ধু, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ওগো হাবিব আর খবরদার আপনি আব্বা বলে ডাক দিবেন না, আব্বা বলে ডাক দেন। নারে তাকবীর, নারে তাকবীর।